আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর 12 নম্বর পর্বে আজকে আমরা দেখব 114 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানে রীতিনীতি, মূল্যবোধ। এখানে কাজের বিবরণ লিখতে হবে, দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, সামাজিক রীতিনীতি এবং মূল্যবোধের নাম লিখতে হবে। ঠিক আছে, এই যে ছকটা আছে আমরা এখন এই ছকটা পূরণ করব। উপরের ছক ব্যবহার করে আমরাও আমাদের নির্বাচন, ছায়া সংসদের অভিজ্ঞতা, রাষ্ট্র সরকার সংক্রান্ত কাজ থেকে পাওয়া মূল্যবোধগুলোর একটি তালিকা তৈরি করি। তো শিক্ষার্থীরা, আমরা এখন 114 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। দেখো, 1 নম্বরে কাজটি হচ্ছে অন্যকে মত প্রকাশ করতে দেওয়া। এক্ষেত্রে দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সরকার, আর এই সামাজিক রীতিনীতি ও মূল্যবোধের নাম হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। 2 নম্বরে আছে নিজের মত প্রকাশ করা। দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজনৈতিক সংগঠন। সামাজিক রীতিনীতি মূল্যবোধের নাম মত প্রকাশের স্বাধীনতা। 3 নম্বরে আছে সবার মতকে সম্মান করা। দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম রাজনৈতিক সংগঠন, আর সামাজিক রীতিনীতি বা মূল্যবোধের নাম হচ্ছে পরমত সহিষ্ণুতা। 4 নম্বরে আছে অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম জাতীয় সংসদ, আর মূল্যবোধের নাম হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। 5 নম্বরে রয়েছে জনবিরোধী সিদ্ধান্ত না নেওয়া। এক্ষেত্রে আমাদের যে জাতীয় সংসদ হচ্ছে এখানে দায়িত্বশীল সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম, আর মূল্যবোধ হচ্ছে জনমতের প্রতি শ্রদ্ধা। 6 নম্বরে আছে বিরোধী দলের কথা শোনা। দায়িত্বশীল সামাজিক সংগঠন হচ্ছে এখানে জাতীয় সংসদ, আর মূল্যবোধ হচ্ছে পরমত সহিষ্ণুতা। ঠিক আছে, তো এভাবে করে আমরা ছকটা পূরণ করলাম। তোমরা এভাবে করে ছকটা পূরণ করে ফেলবে। আমরা আগামী ক্লাসে 117 পৃষ্ঠায় একটা অনুশীলনী কাজ রয়েছে, কিভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয়, এই কাজটা সমাধান করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় 114 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।